মালদহের গৌরকন্যা বাস টার্মিনাসে তৃণমূল শ্রমিক সংগঠনের দাদাগিরির অভিযোগ। লোগো লাগানো খাকি পোশাক পরে অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের চালক খালাসিদের গাড়ি চালাতে বাধা দেওয়ার অভিযোগ। এই ঘটনাকে ঘিরে দুই সংগঠনের বিবাদে দফায় দফায় উত্তেজনায় ছুটে আসতে হয় পুলিশকে। শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি চলছে গৌরকন্যা বাস টার্মিনাসে। এই অভিযোগ তুলে সোচ্চার বিজেপি। অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্যদের অভিযোগ, তারা সংগঠনের লোগোযুক্ত খাকি পোশাক পরে বাস চালাচ্ছেন, কিন্তু এতে বাধা সৃষ্টি করছে মালদা জেলা বাস মিনি বাস তৃণমূল শ্রমিক সংগঠন। কিন্তু তারা সেই বাধা মানতে নারাজ। তারা সংগঠনের লোগোযুক্ত খাকি পোশাক পরেই বাস চালাতে চান। অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা বাস মিনি বাস তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বের দাবি, যারা নিজেদের অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্য বলে দাবি করছে, তারা আসলে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য। তাই এক সংগঠনে থেকে অন্য সংগঠনের লোগোযুক্ত পোশাক পরে তারা বাস চালাতে দেবেন না। ड्राइवर महासंघ ड्राइवर महासंघ ड्राइवर एकता ड्राइवर एकता এটা বাধা দিচ্ছেন আমাদের মালদা গৌরকন্যা বাস টার্মিনালের যিনি দায়িত্বে আছেন, আমাদের সুশান্ত বাবু ওরফে ফার্সি বাবু। উনি কি জন্য বাধা দিচ্ছেন সেটা সদুত্তর তিনি দিতে পারেননি। আমরা বিগত দিনে আলোচনার মাধ্যমে বসার জন্য ওনাকে বলেছিলাম এবং চিঠিও করেছিলাম, কিন্তু উনি আমাদের সঙ্গে বসতে চাইছেন না। উনি হঠাৎ করেই গতকালকে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের বেশ কিছু বাস ড্রাইভারদের সাসপেন্ড করে দিয়েছেন কোনো কারণ ছাড়াই। আমাদের এটা কোনো রাজনৈতিক সংঘ নয়, আমাদের কোনো ধর্মীয় আচরণ নয়। এখানে সব ধর্মের মানুষ আমাদের এখানে আছেন এবং ড্রাইভারদের উপকারের জন্য, ড্রাইভারদের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা নিজেরাই একে অপরের সাহায্য সহযোগিতা দিয়ে থাকি। আজকে কোনো ড্রাইভারের পরিবারের বা ড্রাইভারের যদি রক্তের প্রয়োজন হয়, আমরা নিজেরা সেখানে গিয়ে রক্ত দিয়ে ড্রাইভার ভাইকে আমরা উপকৃত করি। তার বাড়ির ফ্যামিলির যদি রক্তের প্রয়োজন হয়, সেখানেও আমরা রক্ত দিয়ে আমরা সেখানে উপকৃত করেছি। আমরা এটা আমাদের সংগঠনটা চলছে অল ইন্ডিয়া জুড়ে। আমাদের অল ইন্ডিয়া সংগঠন চালান আমাদের নেতৃত্ব দেন আরজু ভাই। আমাদের মালদায় প্রায় 5000 প্লাস ড্রাইভার এখানে আছেন। আমরা চাইছি যে আমাদের এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের যে লোগো লাগানো ড্রেস, সেই ড্রেস পরে আমরা আগামী দিনে আমরা গাড়ি চালাতে চাই। না, বিষয়টা হচ্ছে যে আজকে শুধু আমার মালদা জেলা বা গৌরকন্যা বাস টার্মিনাসে নাই, গোটা পশ্চিমবঙ্গে 2011 সালে এই তৃণমূল সরকার আসার পর যা হয়েছে, যে বিশেষ করে সর্বপ্রথম বেসরকারি পরিবহন শ্রমিক সংগঠনের উপর আক্রমণ নেমে এসেছিল। সেটা তারা গায়ের জোরে, কোথাও গায়ের জোরে মানে সংগঠন দখল করা, কোথাও আবার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে শ্রমিক সংগঠন দখল করা। আবার এমনও ঘটনা ঘটেছে যে পুলিশ এবং তৃণমূলের নেতারা দাঁড়িয়ে থেকে রথবাড়িতে বিরোধী সংগঠনের পতাকা নামিয়ে দিয়ে তাদেরকে বলছে যে মানে আমাদের সরকারের তৃণমূলের ঝান্ডা উঠাও, না হলে তোমাদের এখানে গাড়ি লাগাতে দেবো না বা সংগঠন করতে দেবো না। ফলে এই যে আজকে যে গোটা বিষয়, যেটা আজকে আমরা শুনলাম যে গৌরকন্যা বাস টার্মিনাসে আজকে যেভাবে পরিবহন শ্রমিকরা যেভাবে অত্যাচারিত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের যে ন্যায় সংহিতার, ভারতীয় ন্যায় সংহিতার 106 নম্বর ধারার যে উপধারা 1 এবং 2 এর প্রতিবাদ যখন আমরা গোটা ভারতবর্ষে জুড়ে যখন করছি, তখনই আমরা দেখলাম যে তৃণমূলের সংগঠনে যারা আইনটিটিউসি নেতা যারা বলছে নিজেকে, যারা বলে শ্রমিক সংগঠন করি, আমরা শ্রমিক দরদি সংগঠন করি, তাদেরকে দেখলাম তারা বিরোধিতা করছে। ফলে আজকে তৃণমূলের যারা আজকে সংগঠন করছে, তারা তৃণমূলের দালালি করছে এবং পরিবহন শ্রমিকদেরকে হুমকি এবং মারধরেরও ঘটনা ঘটেছে এবং তাদের কাছ থেকে তোলা তুলছে। শুধু তোলা হচ্ছে এদের কাজ, শ্রমিকদের জন্য এরা কোনো কাজ করে না। এরা হচ্ছে শ্রমিক সংগঠন বিরোধী। কারণ গত যে আমরা ধর্মঘট করলাম 9 জুলাই, যে শ্রমিকের দাবি ছিল, সেই দাবির বিরোধিতা করে তারা ধর্মঘটের বিরোধিতা করলো। এখানে প্রমাণিত পাওয়া যায় যে আজকে তৃণমূল শ্রমিকের পক্ষে না শ্রমিকের বিপক্ষে। হয়েছিল বলে কিছুদিন যাবত আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে অল বেঙ্গল মহাসংঘ বলে একটা ব্যানার লাগিয়ে কিছু ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তো যারা গাড়ি চালাচ্ছে তারা সব তৃণমূল শ্রমিক সংগঠনের, মানে আমরা যে সংগঠনটা করি। তো আমাদের একটাই ওদেরকে বলার ছিল যে তুমি তো আমার সংগঠনটা করছো, তৃণমূল শ্রমিক সংগঠন, তো তুমি এই লোগোটা লাগিয়ে কেন গাড়ি চালাচ্ছে? হ্যাঁ, এই লোগোটা সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নাই বা আমরা কোনো কিছু জানি না, কি ব্যাপার। ওরাও কোনো শুধু উত্তর দিতে পারছে না এবং আমরাও জানি না এই ব্যাপারটা কি। আর ওরাও এই সম্বন্ধে ক্লিয়ারলি কিছু বলছে না।
একটা লোক লাগিয়েছে, ওরা বলছে যে এটাতে আমাদের অনেক সুবিধা আছে। আমরা বলছি যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের গাড়ির শ্রমিকদের জন্য সামরিক সুরক্ষা করেছে। শ্রমিকদের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 2 লাখ টাকা পাবে, তারপরে তাদের যে ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার জন্য টাকা পাবে, তারপরে ট্রিটমেন্ট বাবদ টাকা পাবে। আমাদের মুখ্যমন্ত্রীও তো সামরিক সুরক্ষা আমাদের শ্রমিক ভাইদের জন্য করেছে, তো তোমরা এটা আবার আলাদা করে কি জন্য করছো? তো আমাদের এটা তো অবজেকশন আছে ভাই। আমরা যে তৃণমূল ট্রেড ইউনিয়ন করতে গেলে আমাদের ইউনিয়নের যেটা নিয়ম যে কোনো ড্রেস পরে গাড়ি চালাতে পারবে না। আর নতবা আমরা যদি তোমরা এই ড্রেস পরে গাড়ি চালাও তাহলে আমরা আমাদের যে শ্রমিক, হ্যাঁ, যেরকম ওরা ড্রাইভার সব যারা আছে তারা প্রত্যেকে ড্রাইভার, আমাদের কন্ট্রাক্টর এবং খালাসি আমরা ওই গাড়িতে দিব না। পুলিশ এসেছিল, প্রশাসনে ওদেরকে বুঝিয়েছে, প্রশাসনে বললো যে একটা যখন ট্রেড ইউনিয়ন আপনারা বিলম্ব করেন তখন কেন আপনারা অন্য ড্রেস পরে চালাবেন। ওদেরকে আবার প্রশাসন দেখেছে, আমরা প্রশাসন কি করছে আমরা দেখি, আমরা প্রশাসনের ওরা সংখ্যায় বেশি জন না, ওরা বলছে বেশি জন, কিন্তু আমাদের মনে হয় ওরা 30 থেকে 35 জন আছে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো শ্রমিক সংগঠন চলছে সেখানে শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি, সিন্ডিকেটবাজি চলে। আমরা জানি যে গাড়ির যেসব জায়গায় গাড়ি চলে বা গাড়ি সংক্রান্ত বিষয় থাকে, বাস থেকে শুরু করে টোটো পর্যন্ত, সেখানে শুধু টাকা তোলা, সিন্ডিকেটবাজি, দুর্নীতি চলে। তাই এখানে সেটা ব্যতিক্রম নয়। এখানে সব নিয়ম কানুনকে ভায়োলেট করে এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনরা দাদাগিরি করবে বাস টার্মিনালতে, এটাই হয়। ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায় যে এইসব শ্রমিক সংগঠনের নামে যারা তোলাবাজি, দাদাগিরি, সিন্ডিকেটবাজি করছে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।